রুই মাছের আশা করি অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন, বাট একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি এখানে 500 গ্রাম ওজনের রুই মাছ নিয়েছি, আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার আমি 5 মিনিটের মতো রেখে দেব। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়েছি এখানে পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন কোয়া, আদা কুচি। কড়াই বসিয়ে দিয়েছি, আমি শুকনো খোলায় রসুন, কাঁচা লঙ্কা, আদা একটু ভেজে নিচ্ছি। আর ধনেপাতাটা কিন্তু আমি আলাদা একটু ভেজে নেব। দেখুন রসুন, আদা আর কাঁচা লঙ্কার মধ্যে একটু কালার চলে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি ধনেপাতাটাকেও শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ধনেপাতা দেখুন যতটা দিয়েছি আস্তে আস্তে শুকিয়ে একদম কমে যাচ্ছে। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি সবগুলো মশলা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব, আর পোস্তটা আলাদা বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি রুই মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছের পিস আমি একবারে ভাজছি না, তিনটে তিনটে করে ভেজে নিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি রুই মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছের পিস ভেজে নামিয়ে নিয়েছি, এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজটা প্রথমে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। আমি শুকনো খোলায় যে ভেজে নিয়েছিলাম মশলাগুলো সেটাই বেটে নিয়েছি। আবার রিপিট করে দিচ্ছি, আমি এর মধ্যে কি দিয়েছি: ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা শুকনো খোলায় ভেজে আমি পেস্ট বানিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো রেগুলারে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু সামান্য পরিমাণ দিলাম, আর লাল লঙ্কা গুঁড়োটাও সামান্য পরিমাণ দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল। দেখুন মশলাটা কষছে আর মোটামুটি অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পোস্তর বাটি ধোয়া জলটা। মশলাটা আস্তে আস্তে কষছে, আর দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। গ্রেভি আন্দাজে জলটা ব্যবহার করবেন, খুব বেশি এখানে গ্রেভি হবে না, একটু শুকনো শুকনোই হবে, সেই আন্দাজে আমি জলটা এখানে ব্যবহার করলাম। একটু নুন কম হয়েছিল, সেই জন্য আমি আবার নুন দিয়ে দিলাম। আর দেখুন গ্রেভিটা ফুটে গেছে, আর ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি, ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আর দেখুন খুব বেশি আমি জল দিইনি, সেই জন্য একটু গ্রেভিটা শুকিয়ে গিয়েছে, মানে কমে গেছে। রেসিপিটি আমার তৈরি, এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের এই রুই মাছের রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।